ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ, আর সেই যুদ্ধে ঢুকে পড়েছে আমেরিকা। রবিবার ইরানে ঢুকে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকার সৈন্য। আর তারপর ইসরায়েল সহ গোটা বিশ্বকে সবক শেখাতে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইতিমধ্যেই ইরানের সংসদে পাশ হয়ে গিয়েছে এই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত। এবং প্রশ্ন হচ্ছে, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে গোটা বিশ্বে যেমন প্রভাব পড়বে, ভারতেও কি তার প্রভাব পড়বে? কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 30% তেল আমদানি রপ্তানি হয়ে থাকে। তাহলে ভারতের ক্ষেত্রেও কি আশঙ্কার মেঘ দেখা যাচ্ছে? যদিও ভারতের ক্ষেত্রে আশঙ্কার মেঘ দেখা যাচ্ছে না, তেমনটা অন্তত জানাচ্ছেন ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি কি জানিয়েছেন? তিনি জানাচ্ছেন যে ভারতের আমদানি করা তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে আসে না। বিকল্প বাণিজ্য পথ খোলা রয়েছে নয়াদিল্লির। তিনি দেশবাসীর জন্য বা দেশবাসীকে আশ্বস্ত করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী। রবিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, গত 2 সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যের যে একটা অস্থির পরিস্থিতি, কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ আজকে 11তম দিনে পা দিয়েছে এবং তার উপরে নজর রাখছে ক্রমাগত নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা জানেন, গতকালই কিন্তু ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ইরান আর ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ নিয়ে নয়াদিল্লিও যে কতটা উদ্বিগ্ন সে কথাও কিন্তু জানিয়েছেন মোদী। আর সব থেকে যেটার বড় প্রশ্ন, এই সংঘাতের জেরে কি ভারতের তেলের দাম বাড়বে? এই প্রশ্ন কিন্তু একেবারে ঘুরপাক খাচ্ছে গোটা দেশবাসীর মনে। যদিও পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি যে আশ্বাসবাণী দিয়েছেন, সেই আশ্বাসবাণীর পর কি কিছুটা হলেও আশ্বস্ত হতে পারবেন ভারতবাসী? এই প্রশ্নটাও কিন্তু একাধিকভাবে বা একাধিক মহলে ঘুরপাক খাচ্ছে। বিশ্ববাজারে বাড়তে পারে তেলের দাম, তবে হরদীপ সিং পুরী তিনি ভারতবাসীকে আশ্বস্ত করেছেন যে হরমুজ প্রণালী ছাড়াও ভারতের তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে অন্যান্য আরও বেশ কিছু পথ খোলা রয়েছে। ফলে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, ভারতের ওপরে তার খুব একটা প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন হরদীপ সিং পুরী। এবং একাধিক অন্য রুট থেকেও তেল এবং শক্তি ভারতে সাপ্লাই করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ জ্বালানি পাবেন এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার। আমরা কথা বলবো, আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত দা, গোটা বিশ্বকে সবক শেখাতে ইরানের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে। এদিকে হরদীপ সিং পুরী বলছেন ভারত একেবারে নিশ্চিন্তে থাকতে পারে বা ভারতবাসী নিশ্চিন্তে থাকতে পারে। সবটা নিয়ে আপনার পর্যবেক্ষণ। এটা ইরানের সংসদে সিদ্ধান্ত হয়েছে, এটা প্রস্তাব রাখা হয়েছে, এবার সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট এবং ইতিমধ্যে প্রেসিডেন্টের সাথে ভারত যোগাযোগ করেছে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে। পুরো পরিস্থিতিটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখন এটা ইসরায়েল এবং ইরানের সঙ্গে যুদ্ধ, তবে ইরান মতো পরিস্থিতিতে তারা এই ধরনের বিষয়কে তারা যদি আরোপ করে, এমনিতেই তাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেই অভিযোগের মান্যতা পেয়ে যাবে। এবং ইরান যদি এরকম একটা পদক্ষেপ তৈরি করে, তাহলে তাদের নিঃসন্দেহে এটা বুঝতে হবে যে গোটা বিশ্ব যে তাদের পাশে এখন একটা সহমর্মিতা জানাচ্ছে, যে সেখানে তাদের যে যুক্তি সেটা রয়েছে এবং সেই বিষয়ে এখন গোটা বিশ্ব জুড়ে একটা স্বাভাবিকভাবে তারা একটা চাপের রাজনীতি বা একটা অভিমানী স্টান্স তারা নিতে চাইছে, যেটা আর কি কতটা বাস্তবসম্মত সেটাও বোঝা দরকার। কারণ হরমুজ প্রণালী দিয়ে 20% মতো যে তেল সেটা আনা হয় এবং এটা নিয়ে নানা রকম বিভ্রান্তি আছে। অনেক সময় এই রুটটাকে ব্যবহার করা হয়, কারণ রুটটা শর্টকাট রুট এবং 34 কিলোমিটার চওড়া, এর মধ্যে থেকে মাত্র 4 কিলোমিটার দিয়েই জাহাজ যাতায়াত করতে পারে। সুতরাং এর বিকল্প ব্যবস্থা আছে গোটা জায়গা থেকে এবং সেটাই হয়তো কেন্দ্রীয় সরকার বলতে চাইছে যে এখানে ইতিমধ্যেই দেখো করোনার সময়
গোটা বিশ্বে তেলের দাম কিন্তু পড়ে গিয়েছিল আন্তর্জাতিক বাজারে। তখন তো নরেন্দ্র মোদী সরকার তখন সেই তেল কম ক্রুড অয়েল রাশিয়া থেকে কম পয়সায় কিনে এটা ভারতবাসীকে যে দামে বিক্রি করেছে। তাতে এরকম আন্তর্জাতিক বাজারে যদি একটু অস্থিরতা তৈরি হয়, সঙ্গে সঙ্গে আবারও দাম যদি এটা বৃদ্ধি পায় বা কোনো কিছু, তাহলে সেটা তো দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক সারা পৃথিবীর মানুষের উপর একটা এক্সট্রা বোঝা। অর্থনৈতিক একটা দেখো, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, এই যুদ্ধ যদি অনেকটা বেশি দূর অব্দি যেতে থাকে, তাহলে অর্থনৈতিক একটা মন্দাভাব আসবে, এটা কোনো সন্দেহ নেই। এবং আমেরিকা অ্যাফেক্টেড হবে, আমেরিকাও তাতে অ্যাফেক্টেড হবে এটা যদি দীর্ঘস্থায়ী হয়। সুতরাং যেভাবে এখন এটা ডিএসকালেট করারই একটা প্রচেষ্টা হওয়া উচিত, তার কারণে পরমাণু স্থাপনাগুলোর উপর আক্রমণ হেনেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তো ইমিডিয়েটলি জানা যায় না, কিন্তু পরবর্তী সময় এগুলো সমস্তটা রিভিলড হবে। সুতরাং এটা ইরানকেও একটা ধৈর্যের পরীক্ষা দেওয়ার প্রশ্ন আছে। সে ধৈর্যের পরীক্ষায় সে কবে এবং এটা নতুন ভাবে এটা যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে একটা আধিপত্য প্রতিষ্ঠিত হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সামগ্রিকভাবে যদি আমরা দেখি, তাহলে এখন হরদীপ সিং পুরী যে কথাটি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী, তাতে এই মুহূর্তে আস্থা বা বিশ্বাস রাখার মতো যথেষ্ট কারণ রয়েছে। এবং যে কারণের জন্য তখন ভারত এই যুদ্ধের ক্ষেত্রে ভারতের ভূমিকাটা কি, তার আগে আমরা দেখেছি পাকিস্তানে যে পরিস্থিতি পাকিস্তান তৈরি করেছিল, পাকিস্তান ঠিক এরকম এই দ্বিজাতি তত্ত্ব বলে দুদিন পর পহেলগাঁও আক্রমণ করেছিল। এবার ওখানে কে নোবেল পুরস্কার দেবে বলে প্রস্তাব করে এসেছে আমেরিকাকে। গোটা বিশ্বে পাকিস্তান যেরকম একটা পরিস্থিতি তৈরি করছে, সুতরাং চাইছে এগুলোকে ট্র্যাক করে নিয়ে আসতে ভারতকে এই যুদ্ধের দিকে, ভারতকে এই যুদ্ধের দিকে ট্র্যাক করে নিয়ে আসতে চাইছে বিভিন্ন শক্তি। সুতরাং ভারতবাসীকে এবং ভারতবর্ষকে এটা বুঝতে হবে যে এই ধরনের বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধে ভারতের ভূমিকা কি হতে পারে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে যেতে হয়েছিল, তখন ইংরেজ ছিল দেশের শাসক, কিন্তু এখন একটা স্বাধীন দেশের স্বাধীন সরকার। এই ক্ষেত্রে এই যে ড্র্যাগিং পলিসি গুলো চলছে, বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে দেওয়া, এটাতে আখিরে এই মুহূর্তে বিশ্বের কাছে একটা কঠিন সময়। একেবারে বুঝতে পারছি। একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং ভারতের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে সেটা জানা না গেলেও বিশ্ববাজারে যে একটা প্রভাব পড়বে সেটা কিন্তু কিছুটা হলেও অনুমান করা যাচ্ছে।